আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে প্রচণ্ড গরমে মনে চাচ্ছে ঠান্ডা কিছু খাবো, তাই মালাই কুলফি বানানোর জন্য চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর হালকা একটু পানি দিয়ে দিলাম। এটাকে ক্যারামেল করে নিব। আস্তে আস্তে এটাকে জাল দিয়ে নিচ্ছি। গরমের ভিতরে ঠান্ডা খাবার খেতে খুবই ভালো লাগে। আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব 3 কাপ লিকুইড গরুর দুধ। 3 কাপ দুধ জাল দিয়ে আমি 2 কাপ করে নিব। একটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এলাচের গন্ধটা মালাইতে অনেক ভালো লাগে, এজন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি, ছোট 1 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য পানিতে গুলিয়ে দিয়ে দিলাম। দুধটা জ্বালানো হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিব। এবার আমি দুধটা ঠান্ডা করে নিব। বারবার নাড়া দিয়ে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মগের মধ্যে ঢেলে নিচ্ছি, যাতে আইসক্রিমটা ঢালার জন্য ভালো হয়। এবার আইসক্রিমের বক্সে আমি দুধটা ঢেলে দিচ্ছি। আমার সবগুলা আইসক্রিমের বক্সে ডালা হয়ে গেছে। এবার আমি সামান্য কাজু বাদাম গ্রেট করে রেখেছিলাম, এটাকে উপরে ছিটিয়ে দিচ্ছি, কারণ আইসক্রিমটা খাওয়ার সময় কাজু বাদামটা মুখে লাগলে ভালো লাগবে। আইসক্রিমের কাঠিগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার আমি 5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 5 ঘন্টা পর এটা বের করে নিয়ে আসলাম। আমি কিছু বরফের টুকরা একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি। এখন আইসক্রিমগুলো এর উপরে রেখে দিব। দেখেন কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলা। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক স্বাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আর নতুন নতুন রেসিপি দিব। আল্লাহ হাফেজ।